অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমরা প্রায়ই একটা কথা বলি, ঈশ্বরের কৃপা হলে সব হবে। কিন্তু কখনো কি নিজেকে এই প্রশ্নটা করেছেন, ঈশ্বরের কৃপা কি সত্যি হঠাৎ করে নেমে আসে, নাকি তারও একটি অদৃশ্য নিয়ম আছে? কেন কেউ অল্প সময়েই আধ্যাত্মিক পথে অনেক দূর এগিয়ে যায়, আর কেউ বছরের পর বছর একই জায়গায় দাঁড়িয়ে থাকে? কেন কেউ ভক্তির পথে দ্রুত এগিয়ে যায়, আর কেউ শুধু অপেক্ষাই করতে থাকে? আমরা অনেক সময় বলি, যখন ঈশ্বর চাইবেন তখন হবে, যখন তার কৃপা হবে তখন আমি বদলে যাব, যখন সময় আসবে তখন আমি ভক্তি করব। কিন্তু বিষয়টা কি সত্যি এমন? একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো বড় সাফল্যই হঠাৎ করে আসে না। না ধন সম্পদ, না জ্ঞান, না আধ্যাত্মিক উন্নতি। সব কিছুর পেছনেই থাকে একটা গভীর নিয়ম, একটা অদৃশ্য সূত্র। আজ আমরা সেই সূত্রটাই জানব। আজ আমরা জানব ঈশ্বরের কৃপা কিভাবে পাওয়া যায়, কেন কেউ দ্রুত সেই কৃপা পায় আর কেউ বছরের পর বছর অপেক্ষা করেও পায় না। তাই সত্যটা যদি আপনি বুঝে যান, তাহলে আপনার সাধনার পথটাই বদলে যাবে, আপনার ভক্তির গতি বদলে যাবে, আর হয়তো আজ থেকেই আপনার জীবনের দিকটাই পাল্টে যাবে। তাই মন দিয়ে শুনুন, কারণ আজ যে সত্যটি জানবেন তা আপনার জীবনকে এক নতুন পথে নিয়ে যেতে পারে। একটা কথা খুব ভালো করে বুঝে নিন, এই পৃথিবীতে কোনো বড় সাফল্য হঠাৎ করে আসে না। সব কিছুরই একটি নিয়ম আছে, একটি ধারা আছে, একটি প্রক্রিয়া আছে, যাকে বলা হয় ধাপে ধাপে উন্নতি। আজ যে মানুষটি সফল, সে একদিনে সফল হয়নি। আজ যে মানুষটি জ্ঞানী, সে একদিনে জ্ঞানী হয়নি। আজ যে মানুষটি মহান শিল্পী, সে একদিনে শিল্পী হয়নি। এর পেছনে আছে বছরের পর বছর চেষ্টা, অগণিত পরিশ্রম, অসংখ্য ছোট ছোট পদক্ষেপ। একটা বীজ যেমন একদিনে বিশাল গাছ হয়ে যায় না, প্রথমে সে অঙ্কুর হয়, তারপর ছোট চারা, তারপর ধীরে ধীরে একদিন বড় গাছে পরিণত হয়। জীবনের প্রতিটি বড় অর্জনও ঠিক এভাবেই তৈরি হয়। একটি পদক্ষেপ, তারপর আরেকটি পদক্ষেপ, তারপর আরেকটি। ঠিক তেমনই আধ্যাত্মিক উন্নতিও একদিনে হয় না। অনেকে ভাবে একদিন হঠাৎ করে ঈশ্বরের কৃপা হবে আর সব কিছু বদলে যাবে, কিন্তু বাস্তবতা হলো সাধনা ছাড়া কোনো আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। প্রতিদিন একটু করে ভক্তি, প্রতিদিন একটু করে সাধনা, প্রতিদিন একটু করে আত্মসমর্পণ, এই ছোট ছোট প্রচেষ্টাগুলোই একদিন বিশাল ফল দেয়। যেমন নদী তৈরি হয় অসংখ্য ছোট ছোট জলের ধারা দিয়ে, তেমনি ঈশ্বরের দিকে যাত্রাও শুরু হয় ছোট ছোট প্রচেষ্টা দিয়ে। একটি জপ, একটি প্রার্থনা, একটি ভালো চিন্তা, একটি সৎ সিদ্ধান্ত, এই ছোট ছোট কাজগুলোই একদিন আমাদের ঈশ্বরের খুব কাছে নিয়ে যায়। তাই মনে রাখবেন, সাফল্যের কোনো শর্টকাট নেই, না পৃথিবীতে না আধ্যাত্মিক জীবনে। সব কিছুই পাওয়া যায় একটি নিয়ম মেনে, ধীরে ধীরে, ধাপে ধাপে, অবিরাম প্রচেষ্টার মাধ্যমে। এখন প্রশ্ন আসে, ঈশ্বরের কৃপা কি সত্যি হঠাৎ করে আসে? আমরা অনেক সময় বলি সবই ঈশ্বরের কৃপা, কিন্তু একটা গভীর সত্য আছে। ঈশ্বরের কৃপা আছে, অবশ্যই আছে, কিন্তু সেই কৃপাও একটি দিব্য নিয়ম মেনে কাজ করে। ঈশ্বরের জগতে কিছুই অগোছালো নয়, সব কিছুই চলে একটি নিখুঁত নিয়মে, একটি অদৃশ্য সূত্রে। আর সেই সূত্রটা খুব সহজ, যতটা আত্মসমর্পণ ততটাই কৃপা। হ্যাঁ, এটাই সেই মহান সূত্র। আপনি যতটা হৃদয় দিয়ে ঈশ্বরকে গ্রহণ করবেন, ঈশ্বরও ততটাই কৃপা বর্ষণ করবেন। আপনি যদি সামান্য আত্মসমর্পণ করেন, তাহলে কৃপাও আসবে সামান্য। আপনি যদি সম্পূর্ণ হৃদয় দিয়ে নিজেকে ঈশ্বরের হাতে তুলে দেন, তাহলে কৃপাও আসবে অপরিসীম। অনেকে ভাবে গুরুজি যদি
আমাকে কৃপা করেন, ঈশ্বর যদি আমাকে আশীর্বাদ দেন, তাহলেই আমি বদলে যাব। কিন্তু এখানে একটা ভুল ভাবনা আছে। আমরা ভাবি প্রথমে কৃপা আসবে, তারপর আত্মসমর্পণ হবে, কিন্তু সত্যটা ঠিক উল্টো। প্রথমে আত্মসমর্পণ করতে হবে, তারপর কৃপা নেমে আসবে। ঠিক যেমন আপনি যদি দরজা বন্ধ করে রাখেন, সূর্যের আলো ঘরে ঢুকবে কিভাবে? সূর্য তো আলো দিচ্ছেই, কিন্তু দরজা খুলতে হবে আপনাকেই। ঠিক তেমনি ঈশ্বরের কৃপা সবসময় প্রবাহিত হচ্ছে, কিন্তু সেই কৃপা গ্রহণ করার জন্য হৃদয়ের দরজা খুলতে হয়। আর সেই দরজা খুলে দেয় ভক্তি, সাধনা, আত্মসমর্পণ। যত গভীর হবে আপনার ভক্তি, যত সত্য হবে আপনার আত্মসমর্পণ, তত দ্রুত আপনার জীবনে নেমে আসবে ঈশ্বরের কৃপা। এই সত্যটি বুঝতে পারলে মানুষ আর অভিযোগ করে না, মানুষ আর অপেক্ষা করে না, মানুষ শুরু করে নিজেকে বদলানো। কারণ তখন সে বুঝে যায় ঈশ্বরের কৃপা দূরে নয়, কৃপা অপেক্ষা করছে আপনার আত্মসমর্পণের জন্য। এখন একটা খুব সুন্দর উদাহরণ কল্পনা করুন। আকাশে মেঘ জমেছে, তারপর শুরু হলো বৃষ্টি। বৃষ্টি কি কোনো ভেদাভেদ করে? না, বৃষ্টি তো সবার উপরে পড়ে। মাঠে পড়ে, বনে পড়ে, নদীতে পড়ে, মরুভূমিতেও পড়ে। একই বৃষ্টি, একই জল, কিন্তু ফল কি সব জায়গায় এক হয়? না, মরুভূমিতে যে জল পড়ে তা বালির মধ্যে হারিয়ে যায়, সেখানে কোনো ফুল ফোটে না, কোনো সবুজ জন্মায় না। কিন্তু সেই একই বৃষ্টি যখন উর্বর মাটিতে পড়ে, তখন সেখানে জন্ম নেয় সবুজ ঘাস, রঙিন ফুল, সুন্দর ফল। আবার সেই একই বৃষ্টি যদি নর্দমায় পড়ে, তাহলে সেই জল হয়ে যায় নোংরা, দুর্গন্ধময়। আর যদি সেই বৃষ্টির ফোঁটা গঙ্গার জলে মিশে যায়, তাহলে সেই জল হয়ে যায় পবিত্র। এখন প্রশ্ন হলো, এই ভিন্ন ফলাফলের জন্য দায় কার? বৃষ্টির? না, দায় হলো সেই জায়গার যেখানে বৃষ্টি পড়েছে। বৃষ্টি তো সবার উপরেই সমানভাবে নেমেছে। ঠিক তেমনি ঈশ্বরের কৃপাও সবার উপর সমানভাবে বর্ষিত হয়। ঈশ্বর কারো প্রতি পক্ষপাত করেন না। তিনি কাউকে বেশি, কাউকে কম ভালোবাসেন না। তার দৃষ্টিতে সবাই সমান, কিন্তু পার্থক্যটা তৈরি হয় আমাদের হৃদয়ের পাত্রে। কেউ হৃদয় খুলে দেয়, কেউ হৃদয় বন্ধ করে রাখে, কেউ ভক্তির মাধ্যমে নিজেকে প্রস্তুত করে, কেউ আবার অবহেলা করে চলে যায়। ফলে কৃপা সবার উপর এলেও সবাই সেই কৃপাকে একইভাবে গ্রহণ করতে পারে না। তাই জীবনের এই সত্যটা মনে রাখুন, ঈশ্বরের কৃপা কম নয়, কম হলো আমাদের গ্রহণ করার ক্ষমতা। আর সেই ক্ষমতা বাড়ে ভক্তি দিয়ে, সাধনা দিয়ে, আত্মসমর্পণ দিয়ে। যত বড় হবে আপনার হৃদয়ের পাত্র, তত বেশি ভরে উঠবে ঈশ্বরের কৃপায়। এখন একটা সত্য কথা বলি, মানুষের একটা অদ্ভুত স্বভাব আছে। যখন সব কিছু ভালো হয়, তখন আমরা বলি এটা আমার পরিশ্রমের ফল। কিন্তু যখন কিছুই ঠিক মতো হয় না, তখন আমরা বলি ঈশ্বর আমাকে কৃপা করছেন না। আমরা প্রায়ই অভিযোগ করি, কেন ঈশ্বর আমাকে সাহায্য করছেন না, কেন আমার জীবনে কৃপা আসছে না, কেন অন্যরা এত এগিয়ে যাচ্ছে আর আমি একই জায়গায় রয়ে গেছি। এই প্রশ্নগুলো আমাদের মনেও আসে, কিন্তু কখনো কি আমরা একটা অন্য প্রশ্ন করেছি, আমি কি সত্যিই ঈশ্বরের জন্য নিজেকে প্রস্তুত করেছি? আমি কি সত্যিই আত্মসমর্পণ করেছি? আমি কি সত্যি নিয়মিত সাধনা করি, নাকি শুধু অপেক্ষা করি একদিন হঠাৎ করে সব কিছু বদলে যাবে? আমরা অনেক সময় দরজা বন্ধ করে বসে থাকি, তারপর বলি সূর্যের আলো কেন ঘরে ঢুকছে না? দোষ কি সূর্যের? না, দোষ হলো আমরা দরজা খুলিনি। ঠিক তেমনই ঈশ্বরের কৃপা বন্ধ হয়নি, বন্ধ হয়েছে আমাদের গ্রহণ করার পথ। অনেকে ভাবে গুরুজি আমাকে কৃপা করছেন না, ঈশ্বর আমাকে দেখছেন না। কিন্তু সত্য হলো, ঈশ্বর কখনো কাউকে উপেক্ষা করেন না। তিনি সবসময়ই আমাদের দিকে তাকিয়ে আছেন, তিনি সবসময়ই কৃপা বর্ষণ করছেন।
কিন্তু সমস্যা হলো আমরা নিজেরাই নিজেদের প্রস্তুত করছি না। আমরা নিজেরাই হৃদয়ের দরজা বন্ধ করে রাখছি, তারপর আবার ঈশ্বরকেই দোষ দিচ্ছি। যখন মানুষ এই সত্য বুঝতে পারে তখন তার চিন্তা বদলে যায়, তখন সে অভিযোগ করা বন্ধ করে, অন্যকে দোষ দেওয়া বন্ধ করে, তারপর সে নিজের দিকে তাকায় আর নিজেকে জিজ্ঞেস করে, আমি কি সত্যি ঈশ্বরের জন্য প্রস্তুত? এই প্রশ্নটাই সাধনার প্রথম জাগরণ, এই প্রশ্নটাই আধ্যাত্মিক জীবনের শুরু। এখন প্রশ্ন হলো, যদি ঈশ্বরের কৃপা সবসময় প্রবাহিত হয় তাহলে মানুষ কেন আধ্যাত্মিক পথে এগোতে পারে না? এর একটি বড় কারণ আছে। আমাদের মনে লুকিয়ে থাকে কিছু বিপজ্জনক ভুল ধারণা, যেগুলো ধীরে ধীরে সাধনার শক্তিকে নষ্ট করে দেয়। শাস্ত্রে এগুলোকে বলা হয় 4টি তুষ্টি। এই 4টি তুষ্টি মানুষকে অলস করে দেয়, মানুষকে থামিয়ে দেয় আর অজান্তেই সাধনার পথ বন্ধ করে দেয়। চলুন একে একে এই 4টি ভুলকে বুঝে নিই। প্রথমত, ঈশ্বর তুষ্টি। এই তুষ্টি খুব সূক্ষ্ম। অনেকে মনে মনে ভাবে যখন ঈশ্বর চাইবেন তখনই সব হবে, যখন তার কৃপা হবে তখনই আমার ভক্তি বাড়বে, যখন তিনি ডাকবেন তখনই আমি এগোবো। এই চিন্তাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু এর ভেতরে একটা বড় ভুল লুকিয়ে আছে। এখানে আমরা ভাবি প্রথমে ঈশ্বর কৃপা করবেন, তারপর আমি আত্মসমর্পণ করব। কিন্তু সত্য হলো প্রথমে আত্মসমর্পণ, তারপর কৃপা। দ্বিতীয়ত, ভাগ্যতুষ্টি। এটা আরও বিপজ্জনক। অনেকে বলে আমার ভাগ্য খারাপ, ওই মানুষটা ভাগ্যবান, তার জন্য সব সহজ। এই কথাগুলো বললে একটা অদ্ভুত শান্তি আসে, কারণ তখন আমাদের আর চেষ্টা করতে হয় না, আমরা সব দায় ভাগ্যের উপর চাপিয়ে দিই। কিন্তু সত্য হলো ভাগ্য তৈরি হয় আমাদের কর্ম দিয়ে। আজ যে মানুষ এগিয়ে গেছে সে শুধু ভাগ্যের জোরে যায়নি, তার পেছনে আছে অসংখ্য সাধনা, অসংখ্য প্রচেষ্টা। তৃতীয়ত, কালতুষ্টি। এটাও খুব সাধারণ। অনেকে ভাবে সময় এলে আমি ভক্তি করব, এখন তো জীবন নিয়ে অনেক ব্যস্ততা, পরে সময় হলে সাধনা করব। কিন্তু একটা কথা মনে রাখুন, সময় কখনো অপেক্ষা করে না। প্রতিটি মুহূর্ত নীরবে চলে যায়। যে সময় চলে গেল সে আর কখনো ফিরে আসবে না। তাই যে মানুষ সময়কে মূল্য দেয় সেই মানুষ জীবনে সত্যিকারের উন্নতি করে। চতুর্থত, শরণাগতি তুষ্টি। এটা সবচেয়ে সূক্ষ্ম। অনেকে মুখে বলে সবই ঈশ্বরের, সব কিছুই তাঁরই, কিন্তু বাস্তবে আমরা কিছুই ছাড়তে চাই না। আমাদের অহংকার, আমাদের আসক্তি, আমাদের ইচ্ছা সব কিছু আমরা নিজের কাছেই রাখতে চাই। মুখে বলি আমি সম্পূর্ণ আত্মসমর্পণ করেছি, কিন্তু অন্তরে সেই আত্মসমর্পণ সত্য হয় না। এই ভণ্ড আত্মসমর্পণই শরণাগতি তুষ্টি। তাই সাধনার পথে 4টি ভুলকে চিনতে হবে। এই 4টি তুষ্টিকে মনের ভেতর থেকে সরিয়ে ফেলতে হবে, কারণ এগুলো থাকলে সাধনার গতি থেমে যায়, ভক্তির আগুন নিভে যায় আর মানুষ ধীরে ধীরে একই জায়গায় আটকে যায়। কিন্তু যেদিন মানুষ এই ভুলগুলো বুঝতে পারে সেদিন থেকেই তার সাধনার পথ নতুন গতি পায়। এখন আমরা জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যের দিকে আসি। একটি এমন সম্পদ যা পৃথিবীর সবচেয়ে মূল্যবান, কিন্তু আশ্চর্যের বিষয় মানুষ সেই সম্পদের মূল্য সবচেয়ে কম বোঝে। সেই সম্পদের নাম সময়। পৃথিবীতে অনেক কিছু কেনা যায়, টাকা দিয়ে বাড়ি কেনা যায়, গাড়ি কেনা যায়, আরাম কেনা যায়, এমনকি মানুষের সম্মানও কখনো কখনো কেনা যায়। কিন্তু পৃথিবীর কোনো শক্তি নেই যে শক্তি দিয়ে একটি মুহূর্ত সময়ও কেনা যায়। সময় একবার চলে গেলে সে আর কখনো ফিরে আসে না। জীবনের প্রতিটি মুহূর্ত নীরবে আমাদের হাত থেকে সরে যাচ্ছে, আর আমরা অনেক সময় তা বুঝতেই পারি না। একবার ভাবুন, আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কি? টাকা হারানো, সম্পদ হারানো? না, সবচেয়ে বড় ক্ষতি হলো
একটি মুহূর্ত নষ্ট করা, কারণ সেই মুহূর্ত আর কখনো ফিরে আসবে না। যে মানুষ সময়ের মূল্য বোঝে সে জীবনে অনেক দূর এগিয়ে যায়, আর যে মানুষ সময়কে অবহেলা করে সে ধীরে ধীরে জীবনের সুযোগগুলো হারিয়ে ফেলে। সফল মানুষের একটি বড় গুণ হলো তারা সময়কে নষ্ট করে না, তারা সময়কে বিনিয়োগ করে। তারা জানে আজ যে সময়টি আমি ব্যবহার করছি সেটাই আমার ভবিষ্যৎ তৈরি করছে, তাই তারা প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে ব্যবহার করে। কেউ সেই সময় ব্যয় করে অর্থহীন চিন্তায়, কেউ ব্যয় করে অলসতায়, আর কেউ সেই সময় ব্যবহার করে নিজেকে উন্নত করার জন্য। সাধনার পথেও ঠিক একই নিয়ম। যে মানুষ ভাবে একদিন সময় এলে ভক্তি করব, সে হয়তো সারা জীবন সেই সময়ের অপেক্ষাতেই কাটিয়ে দেয়। কিন্তু যে মানুষ বোঝে এই মুহূর্তটাই সবচেয়ে মূল্যবান, সেই মানুষ আজ থেকেই শুরু করে। আজ থেকেই একটি ছোট জপ, আজ থেকেই একটি ছোট প্রার্থনা, আজ থেকেই একটি ছোট পরিবর্তন, আর সেই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। তাই মনে রাখুন, সময়ই জীবনের সবচেয়ে বড় সম্পদ। যে মানুষ সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখেছে তার জীবনেই একদিন সত্যিকারের আলো জ্বলে ওঠে। এখন প্রশ্ন হলো, কিভাবে মানুষ একটি লক্ষ্য অর্জন করে? কিভাবে কেউ মহান শিল্পী হয়ে ওঠে? কিভাবে কেউ একজন অসাধারণ পণ্ডিত হয়? এর পেছনে কি শুধু প্রতিভা কাজ করে? না, এর পেছনে কাজ করে একটি শক্তিশালী সত্য। সেই সত্যটি হলো অবিরাম অনুশীলন। পৃথিবীর প্রতিটি বড় সাফল্যের পেছনে লুকিয়ে থাকে হাজার হাজার ঘন্টার অনুশীলন। বিজ্ঞানীর গবেষণা, শিল্পীর সাধনা, সঙ্গীতের রেওয়াজ, সব কিছুর পেছনে আছে অবিরাম চর্চা। একজন গবেষক একবার বিশ্বের সেরা পারফর্মারদের নিয়ে একটি গবেষণা করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন কেন কেউ সাধারণ হয়ে ওঠে, কেন কেউ অসাধারণ হয়ে ওঠে, কেন কেউ সাধারণই থেকে যায়। গবেষণার শেষে একটি আশ্চর্য সত্য সামনে এলো, যে মানুষরা বিশ্বের সেরা হয়েছে তারা প্রত্যেকে কমপক্ষে 10,000 ঘন্টা অনুশীলন করেছে। হ্যাঁ, 10,000 ঘন্টা। ভাবুন একবার, দিনের পর দিন, বছরের পর বছর অবিরাম চর্চা, তবেই তারা পৌঁছেছে সেই উচ্চতায়। একজন মহান সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্করকে একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আপনি তো 50 বছরেরও বেশি সময় ধরে সঙ্গীত পরিবেশন করছেন, এখনও কি আপনার অনুশীলনের প্রয়োজন আছে? রবিশঙ্করজি হাসলেন, তারপর বললেন, যদি আমি একদিন অনুশীলন না করি আমি নিজেই বুঝতে পারি আমার সুরে সেই গভীরতা নেই। যদি 2 দিন অনুশীলন না করি সমালোচকেরা বুঝে ফেলে, আর যদি 3 দিন অনুশীলন না করি তাহলে সাধারণ শ্রোতাও বুঝতে পারেন। এই কথার ভেতরে একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। অনুশীলন ছাড়া কোনো গুণ টিকে থাকে না, জ্ঞানও না, দক্ষতাও না, ভক্তিও না। সাধনার পথেও ঠিক এমনই নিয়ম। যে মানুষ প্রতিদিন অল্প অল্প করে সাধনা করে তার ভক্তি ধীরে ধীরে গভীর হতে থাকে, আর হৃদয় ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। আর একদিন সেই অনুশীলনই তাকে ঈশ্বরের খুব কাছে নিয়ে যায়। তাই মনে রাখবেন, সাধনার গোপন রহস্য কোনো অলৌকিক ঘটনা নয়। সাধনার গোপন রহস্য হলো নিয়মিত অনুশীলন, প্রতিদিন একটু, প্রতিদিন ধারাবাহিকভাবে। কারণ এই ছোট ছোট অনুশীলনই একদিন তৈরি করে একটি মহান আত্মিক জীবন। এখন আমরা আরেকটি গভীর সত্যের দিকে আসি। অনেক মানুষ বিশ্বাস করে ভাগ্যই সব কিছু নির্ধারণ করে। কেউ ভাবে আমার ভাগ্য ভালো না তাই আমি পিছিয়ে আছি। কেউ বলে ওই মানুষটা ভাগ্যবান তাই সে এত দূরে এগিয়ে গেছে। কিন্তু সত্যটা একটু ভিন্ন। ভাগ্য হঠাৎ করে তৈরি হয় না, ভাগ্য তৈরি হয় আমাদের সিদ্ধান্ত দিয়ে। আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন তা আপনার অতীতের অসংখ্য সিদ্ধান্তের ফল। একদিন আপনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন ভালো কিছু শিখবেন,
একদিন আপনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন সৎসঙ্গ শুনবেন, একদিন আপনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন সাধনার পথে হাঁটবেন, আর সেই ছোট ছোট সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে আপনাকে এখানে নিয়ে এসেছে। ভাবুন তো, আর যদি আপনি অন্য সিদ্ধান্ত নিতেন তাহলে হয়তো আপনি এখন অন্য কোথাও থাকতেন। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা একটি না একটি সিদ্ধান্ত নিচ্ছি, কখনো সচেতনভাবে, কখনো অজান্তে, কিন্তু সেই সিদ্ধান্তগুলোই আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। আর এখানেই রয়েছে মানুষের সবচেয়ে বড় শক্তি। ঈশ্বর আমাদের একটি অমূল্য উপহার দিয়েছেন, স্বাধীন ইচ্ছা। আমরা সিদ্ধান্ত নিতে পারি কোন পথে চলব, কোন চিন্তা বেছে নেব, কাকে ভালোবাসবো, কাকে অনুসরণ করব। প্রতিটি মুহূর্তে আমাদের সামনে দুটি পথ থাকে। একটি পথ জগতের দিকে নিয়ে যায়, আরেকটি পথ ঈশ্বরের দিকে নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, আপনি কোন পথটি বেছে নেবেন? কারণ মনে রাখবেন, আপনার আজকের সিদ্ধান্তই আগামী দিনের ভাগ্য তৈরি করছে। যে মানুষ সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত নিতে শেখে, সে ধীরে ধীরে নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে। আর এই কারণেই বলা হয়, ভাগ্য লেখা হয় না, ভাগ্য তৈরি হয় প্রতিটি সিদ্ধান্ত দিয়ে, প্রতিটি প্রচেষ্টার মাধ্যমে, প্রতিটি সাধনার মুহূর্ত দিয়ে। শেষে একটি গভীর সত্য মনে রাখুন, ঈশ্বর আমাদের অনেক কিছু দিয়েছেন। এই শরীর দিয়েছেন, এই পৃথিবী দিয়েছেন, শ্বাস নেয়ার শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কিন্তু এর মধ্যে একটি জিনিস সবচেয়ে মূল্যবান, সেটা হলো স্বাধীন ইচ্ছা। আমরা সিদ্ধান্ত নিতে পারি, আমরা বেছে নিতে পারি, আমরা ঠিক করতে পারি আমাদের জীবন কোন পথে যাবে। প্রতিটি মুহূর্তে আমাদের সামনে দুটি পথ থাকে, একটি পথ পৃথিবীর আসক্তির দিকে, আরেকটি পথ ঈশ্বরের দিকে। আর এই দুই পথের মাঝে দাঁড়িয়ে থাকে আমাদের একটি ছোট সিদ্ধান্ত, একটি ছোট চিন্তা, একটি ছোট নির্বাচন। অনেকে ভাবে আত্মসমর্পণ মানে একদিন হঠাৎ করে সব ছেড়ে দেওয়া, কিন্তু সত্যিকারের আত্মসমর্পণ একদিনের ঘটনা নয়। আত্মসমর্পণ হলো প্রতিটি মুহূর্তের সিদ্ধান্ত। যখন মন বলে জগতের দিকে যাও, আর আপনি বলেন না, আমি ঈশ্বরকে বেছে নেব, সেই মুহূর্তে একটি আত্মসমর্পণ ঘটে। যখন মন বলে অহংকারকে আঁকড়ে ধরো, আর আপনি বলেন না, আমি বিনয় বেছে নেব, সেই মুহূর্তে একটি আত্মসমর্পণ ঘটে। যখন মন বলে আসক্তির পথে যাও, আর আপনি বলেন না, আমি ভক্তির পথে চলব, সেই মুহূর্তেই একটি সত্যিকারের আত্মসমর্পণ জন্ম নেয়। এই ছোট ছোট আত্মসমর্পণই ধীরে ধীরে আমাদের হৃদয়কে বদলে দেয়, আমাদের চেতনাকে বদলে দেয়। আর একদিন ঠিক সেই হৃদয়ের উপরই নেমে আসে ঈশ্বরের অসীম কৃপা। তাই মনে রাখবেন, ঈশ্বর দূরে নন, ঈশ্বর অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন আপনার একটি সিদ্ধান্তের জন্য, আপনার একটি সত্যিকারের আত্মসমর্পণের জন্য। আর যেদিন একজন মানুষ প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে বেছে নিতে শুরু করে, সেদিন থেকেই তার জীবনে শুরু হয় এক নতুন আলো, এক নতুন পথ, এক নতুন যাত্রা ঈশ্বরের দিকে। নমস্কার, আজ এ পর্যন্তই।